আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনী সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকে সেনাবাহিনী অনেকটাই নিষ্ক্রিয়। আওয়ামী লীগ পরপর 3বার রাতের ভোট করেছে, সেই ভোটেও আসলে সেনাবাহিনীর সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখাই যায় নাই। বিশেষ করে লাস্ট যে 2বার, সেই 2বার সেনাবাহিনীকে নামানো হলো। সেনাবাহিনী একেবারে অনেকটা নীরব দর্শকের মতো ছিল, কারণ সেনাবাহিনীকে ডিসিদের আন্ডারে নিয়োগ করা হয়েছিল সে সময়। এরপরে এই যে বাংলাদেশের যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে আর একটা টুইস্ট আসে, এবং সেইখানেও আসলে বর্তমান যে সেনাপ্রধান তার ভূমিকা আসলে অনেকটা রহস্যজনক, এবং অনেকেই বলেন তিনি শেখ হাসিনা পরিবারের আত্মীয়, সেই কারণেই আসলে তিনি এরকম ভূমিকা পালন করছেন। তো আজকে আসলে সেনাপ্রধান সেনা সদস্যদের প্রতি কিছু কথা বলেছেন, তাদের দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলেছেন, যেগুলোর মধ্যে আসলে আশাব্যঞ্জক কিছু নাই বা সেরকম কিছু পাওয়া যায় নাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, আমি ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, যতটুকু না করলে না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে। তার মানে কি, এটা একটা একেবারে দায় সারার মতো যে সেনাবাহিনী গেছে যতটুকু না করলে না। তো দেশের যে সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে এই কথাটা কতটা যুক্তিসঙ্গত বা কি ভেবে উনি বলেছেন সেটা আসলে ক্লিয়ার না। তবে উনার এই বিষয়গুলো পরিষ্কার করা উচিত ছিল যে কতটুকু করা উচিত সেনাবাহিনীর। যে দেশে যেখানে একেবারে ডাকাতি, খুন, হত্যা, ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে ঘটছে, এবং প্রত্যেকটা জেলায় এখন সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে, তাদের ক্যাম্প রয়েছে, কিন্তু সেনাবাহিনীকে আসলে সেই ধরনের ভূমিকায় দেখা যাচ্ছে না। যার ফলে সেনাবাহিনী সম্পর্কে বাংলাদেশের মানুষের তো আগের থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন একটা বিরূপ মন্তব্য ছিল, সেই মন্তব্য ধীরে ধীরে আরো কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা চাই যে দেশের এই একেবারে ক্রাইসিস কালীন সময়ে সেনাবাহিনী দেশের সার্বিক যেটা আইন শৃঙ্খলা, সেই সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু আসলে যে নির্দেশের অপেক্ষায় থাকতে হবে এরকম কিছুই তো না, যে যখন একটা চুরি হচ্ছে, একটা ছিনতাই হচ্ছে, একটা ডাকাতি হচ্ছে, একটা খুন হচ্ছে, সেখানে আসলে যেভাবে অনেকটা নীরব ভূমিকায় সেনাবাহিনীকে দেখা যাচ্ছে, সেটা দেশের মানুষ আমার মনে হয় কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। দেশের মানুষ সবাই চাচ্ছে যে সেনাবাহিনী দেশের এই আপৎকালীন সময়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এবং যেটা সেনা বাহিনীর যে ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে এবং বাংলাদেশের ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভালো থাকবেন সবাই।